আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। এখন বাজে 7:30। তো আমি অফিসে বের হয়ে যাব, তার আগেই সকালে নাস্তা নিয়ে বসলাম। সকালের নাস্তায় নিয়েছি খুবই সিম্পল খাবার, রুটি। একটা রুটি নিয়েছি, একটা ডিম, আর এখানে 2 পিস গরুর মাংস, আর নিয়েছি শসা, এই আর কি। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই কেমন আছেন? শীত চলে এসেছে। সকালটায় উঠতে একটু কষ্ট লাগে বলতে একটু আলসেমি ধরে যায়, মনে হয় আর একটু যদি ঘুমাতাম বা ঘুমাতে পারতাম। বাট যখন ফ্রাইডে আসবে কিংবা স্যাটারডেতে অফ থাকে, তখন কিন্তু আর ঘুম আসে না, তখন ঠিকই আমি 6টায় উঠে যাই। একটা কথা বলতে গেলে 3 থেকে 4 বার বলতে হয়, বারবার স্টপ করতে হয়। কেন জানেন? আপনারা যারা জানেন, আমি এয়ারপোর্টের বেশ কাছাকাছিই থাকি, বাড়িধারা। প্রচণ্ড পরিমাণ এরোপ্লেন যায়। তো এমনও আছে, একটা কথা শুরু করলাম, শেষের দিকে চলে এসেছে বিমান, কিংবা মাঝখানে চলে এসেছে। তো ওই কথাটাকে আবার রিপিট করতে হয়। সো আপনারা খেয়াল করবেন যে ভিডিওতে অনেক বেশি কাটা থাকে। এর অনেকগুলো কারণের মধ্যে একটি কারণ হচ্ছে এরোপ্লেন। গরুর মাংস কাঁঠালের বিচি দিয়ে রান্না করেছিলাম। তো আম্মাকে দেখতাম খুব অল্প 2-1 সময় উনি কাঁঠালের বিচি দিয়েও গরুর মাংস রান্না করেন। সো আমিও গতকাল রাতে ট্রাই করেছিলাম। ভেবেছিলাম কাঁঠালের বিচিটা সিদ্ধই হবে না, তো আমি একেবারে গরুর মাংসের সাথেই মাখিয়ে বসিয়ে দিয়েছিলাম। বাট কিছুক্ষণ পর এসে দেখি কাঁঠালের বিচি ভেঙে একেবারে ডালের মতো হয়ে গেছে। দেখতে একটু খারাপ লাগছিল, বাট খেতে খারাপ লাগেনি। শীতে আমাদের বোনস মাসেল সবকিছুই কিন্তু একটু জমাট বেঁধে থাকে। সো আমাদের প্রত্যেকেরই উচিত, এটা সব সময়ই দরকার, বাট শীতের দিকে আমাদের ব্লাড সার্কুলেশনটা একটু স্লো থাকে তার টেম্পারেচারের কারণে। তো আমাদের সবারই উচিত এই সময়টাতে খুব বেশি বেশি এক্সারসাইজ করা। বাট আমরা আসলে কি করি, আলসামির কারণে কিন্তু করা হয় না। তো শীতে মাস্ট প্রত্যেক দিন আমাদের উচিত অন্তত 20 থেকে 25 মিনিটস যে কোনো প্রকারের এক্সারসাইজ। ঘরেও আমরা এরম থেকে সেরম হাঁটাহাঁটি বা নর্মাল যে ইজি এক্সারসাইজগুলা, বাট যারা ছাদে যায় বা যাওয়ার সুযোগ থাকে, তারা ছাদেও ব্যাডমিন্টনটা অনেক বেশি উপকারী শীতে। আপনি 10 মিনিট ব্যাডমিন্টন খেলবেন, পুরো শরীর আপনার সার্কুলেশনটা ফাস্ট হয়ে যাবে। ঘরের টুকিটাকি কাজ, বুয়া যতই থাকুক, যাদের বান্ধা বুয়া, ছুটা বুয়া, তারপরেও কিছুটা কাজ নিজের হাতে অন্তত যেটাতে মুভমেন্ট আছে একটু করা উচিত। আমাদের বডি মুভমেন্ট অনেক বেশি জরুরি। যার যেখানে প্রবলেম সেটা অ্যাভয়েড করবেন। যেমন আমার ব্যাকবোনে অনেক প্রবলেম, আমাকে একেবারে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নোয়াটা টোটালি নিষেধ, কিন্তু আসলে মনেও থাকে না, তো মানতেও পারি না।
তো ওই সমস্ত কাজগুলো অ্যাভয়েড করে বাকি কিছু কাজ তো করাই যায়। চাকরিজীবী মাদের জন্য অনেক বেশি কষ্ট আমি জানি, তারপরও হেলথের জন্য আমরা কিছু কিছু কাজ আমাদের করা উচিত, জাস্ট বডি মুভমেন্টের জন্য। শীত আসার সঙ্গে সঙ্গে গাছগুলো কেমন যেন মনমরা হয়ে যাচ্ছে। সকালবেলা 6টায় উঠে কিভাবে যে 8টা বেজে যায় বুঝতেই পারি না। গ্রিন আমার অনেক পছন্দ, কিন্তু আসলে তাদের যত্নটা অত ভালো বুঝি না। তো ঠিক আছে, সবাই অনেক অনেক ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।